জুলাই আগস্টের রক্তাক্ত বাংলাদেশের জন্য যে সাহস দরকার ছিল, সেই সাহসকে উৎসাহিত করেছিল, সঞ্চারিত করেছিল। সেই সাহসের উপরে দাঁড়িয়েই রাজপথের ফয়সালা আমরা আদায় করে নিয়েছিলাম। এভাবেই স্বাধীনতার পক্ষে বিপক্ষের মেরুকরণের কৃত্রিম বয়ানকে ভেঙে ফ্যাসিবাদ বনাম গণতন্ত্রের বয়ানকে তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রতিষ্ঠা করেছি বাংলাদেশে, এবং ফ্যাসিবাদকে হটিয়ে গণতন্ত্র বিজয় লাভ করেছে। আমরা বাংলাদেশী নামে একটি ধারণা, একটি চিন্তা এবং একটি আন্দোলন আজ এই শুভক্ষণে আপনাদের উপস্থিতিতে এদেশের সকল শহীদের আত্মত্যাগের উপরে দাঁড়িয়ে স্বাধীনতা এবং গণতন্ত্রের সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে এই ধারণা, এই আন্দোলন, এই চিন্তা আমরা বাংলাদেশি সবার আগে বাংলাদেশ স্লোগান নিয়ে আত্মপ্রকাশ করেছে আজকের এই মহতী আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। যাত্রা লগ্নের এই শুভক্ষণে আপনারা সকলেই সংশ্লিষ্ট আছেন এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের সকলের সহযোগিতায়, আপনাদের সকলের অংশগ্রহণে এবং আপনাদের সকলের পরামর্শে এই আন্দোলনের, এই চিন্তার মূল উদ্যোক্তারা খুব নিকট ভবিষ্যতেই এটাকে একটি সাংগঠনিক কাঠামোতে রূপান্তরিত করতে পারবেন। আমি খুবই গর্বিত এবং আনন্দিত, এবং এটা আমার জন্য একটা সুযোগ। উদ্যোক্তারা আমাকে পৃষ্ঠপোষকতার চিন্তা এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতার দায়িত্ব দিয়েছেন। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এবং রাজনীতিতে আমার দীর্ঘ পথ চলার এই ক্ষেত্রে এই দায়িত্বটাকে আমি একটা পুরস্কার হিসাবে গ্রহণ করেছি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের দেশের অবিসংবাদিত একজন নাগরিক, যিনি আমাদের সকলের অভিভাবক, যিনি আমাদের সকলের কাছেই পরিচিত। আমি কিশোর বয়স থেকেই আমি তার একজন ভক্ত। বাংলাদেশে হাতে গোনা যে দু একজন মানুষ স্বাধীনতা যুদ্ধের কথা বলতে গিয়ে পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন এবং স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রেখেছেন, তেমনই একজন নেতা হচ্ছেন আজকের প্রধান আলোচক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী, জাতীয় পর্যায়ের একজন অভিভাবক, অধ্যাপক জনাব মাহবুবুল্লাহ। এই উদ্যোগের এটা একটা সুযোগ এবং সৌভাগ্য যে এরকম একজন দীর্ঘ পথ চলার পরীক্ষিত বাংলাদেশি নাগরিক এই অনুষ্ঠানের মঞ্চকে আলোকিত করেছেন। অনুষ্ঠানের সভাপতি আমার অত্যন্ত স্নেহাস্পদ অ্যাডভোকেট এহসান হুদা, যিনি আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা। তিনি আমাদের সকলকে এখানে জড়ো করেছেন। মাননীয় প্রতিমন্ত্রী, আমার অত্যন্ত স্নেহভাজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নির্বাচিত ভিপি এবং বাংলাদেশের প্রচলিত রাজনীতি থেকে রূপান্তরিত রাজনীতির একজন ব্যক্তিত্ব, আমাদের সকলের ভবিষ্যতের রাজনৈতিক চিন্তার একজন সম্ভাবনাময় নেতা জনাব নুরুল হক নূর, আমাদের দেশের গণতান্ত্রিক আন্দোলনে একজন খ্যাতনাম ব্যক্তি, ছাত্র জীবন থেকেই আমার অত্যন্ত ঘনিষ্ঠ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল তখন তিনিও আমার একজন নেতা ছিলেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রধান নেতা জনাব কমরেড সাইফুল হক, বিএনপির জাতীয় সংসদের নির্বাচিত সদস্য লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু জনাব আছেন না ভাই
আছে তো সাদাত হোসেন সেলিম ভাই, যিনি শুধু আমার প্রিয় সহকর্মী নয়, ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, আমাদের দক্ষিণ অঞ্চলের একজন সম্ভাবনাময় নেতা আনামা আবু নাসের রহমতুল্লাহ। উপস্থিত আছেন ঝিনাইদহ অঞ্চল থেকে আমাদের দলের পক্ষ থেকে যিনি নির্বাচন করেছেন, ধানের শীষের প্রার্থী ছিলেন জনাব রাশেদ খান। উপস্থিত আছেন মমিনুল আমিন, তমিজউদ্দিন টিটু, সামনে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, দায়িত্ব পালনরত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে আমি সালাম জানাই, শুভেচ্ছা জানাই। আমি আবারও বিনয়ের সঙ্গে আপনাদেরকে মনে করিয়ে দিই, এই আন্দোলনের একজন পৃষ্ঠপোষক হিসাবে আমরা বাংলাদেশি, সবার আগে বাংলাদেশের এই স্লোগান নিয়ে ভবিষ্যতের বাংলাদেশকে আমরা রাষ্ট্র মেরামতের বাংলাদেশ করে তারেক রহমানের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই বাংলাদেশে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমাদের নিশ্চয়ই মনে আছে, ফ্যাসিবাদ তার নিজের প্রয়োজনেই বাংলাদেশের রাজনীতিকে কৃত্রিমভাবে মেরুকরণ করতে চেয়েছিল স্বাধীনতা যুদ্ধের পক্ষে এবং বিপক্ষে। তাদের সেই সাজানো মেরুকরণকে তারেক রহমানের নেতৃত্বে আমরা ভেঙে দিয়েছি। প্রথমেই স্লোগান উঠেছে, সেদিন প্রবাস জীবন থেকেই তিনি স্লোগান তুলেছেন, যখন জাতি সংকটে কি হবে এর সমাধান, কোথায় যাবে বাংলাদেশ। তিনি তার উত্তরে আমাদের সকলকে সাথে নিয়ে বলেছিলেন, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। আর যদি আমরা ইতিহাসের দিকে তাকিয়ে দেখি, তাহলে দেখব তিনি সেদিন যে কথা বলেছিলেন 5ই আগস্ট, সেভাবেই কিন্তু রাজপথেই ফয়সালা হয়েছিল শেখ হাসিনার ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। এই স্লোগান নিয়ে যাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, এই স্লোগান নিয়ে যারা অনেকটা শঙ্কিত অথবা অনেকটা প্রশ্নবোধের মধ্যে ছিলেন, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য সেদিন আমাদের সকলের পক্ষ থেকেই তিনি স্লোগান তুলবেন, যদি তুমি ভয় পাও তবে তুমি হবে শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তুমি হবে বাংলাদেশ। এই স্লোগান জুলাই আগস্টের রক্তাক্ত বাংলাদেশের জন্য যে সাহস দরকার ছিল, সেই সাহসকে উৎসাহিত করেছিল, সঞ্চারিত করেছিল। সেই সাহসের উপরে দাঁড়িয়েই রাজপথের ফয়সালা আমরা আদায় করে নিয়েছিলাম। এভাবেই স্বাধীনতার পক্ষে বিপক্ষের মেরুকরণের কৃত্রিম বয়ানকে ভেঙে ফ্যাসিবাদ বনাম গণতন্ত্রের বয়ানকে তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রতিষ্ঠা করেছি বাংলাদেশে, এবং ফ্যাসিবাদকে হটিয়ে গণতন্ত্র বিজয় লাভ করেছে। গণতন্ত্রের সংজ্ঞা দিতে গিয়ে যারা জনগণকে বাদ দিয়ে নির্বাচনকে অন্ধকার গলিতে ঠেলে দিতে চেয়েছিলেন, নানান রকম কমিশন গঠন করার গঠনমূলক কাজের মধ্যেও যারা নানান রকম অন্ধকার গলি তৈরি করার চেষ্টা করেছিলেন, সেখানেও অবশেষে 12ই ফেব্রুয়ারির নির্বাচন, বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচন, সবচেয়ে বিতর্কহীন, সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে বিশ্বস্ত নির্বাচন আমরা আদায় করতে পেরেছি। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এখন জনগণের পরিচ্ছন্ন ম্যান্ডেটের উপরে দাঁড়িয়ে কথা বলছে। বাংলাদেশের নির্বাচিত সরকার জনগণের পরিচ্ছন্ন ম্যান্ডেটের উপরে দাঁড়িয়ে কাজ করছে। বাংলাদেশের পার্লামেন্ট অতীতের যে কোনো সময়ের চাইতেই ভাইব্রেন্ট পার্লামেন্ট হিসেবে কাজ করছে। এই কথাগুলি কেবলমাত্র স্তুতিমূলক বক্তব্য নয়, এই কথাগুলি আজকের চলমান সাদা দৃষ্টিতে দেখা বাস্তবতা এবং তথ্য। এখন আমাদের সামনে প্রশ্ন, এই অর্জন সহ আমরা কোথায় যাব? যেখানে আমরা যেতে চাই
সেখানে যাওয়ার পথে বাধা কি, সেই বাধা আমরা কিভাবে অতিক্রম করব। আমাদের এই বন্ধুর পথে কে আমাদের শত্রু, কে আমাদের মিত্র, কে আমাদের দীর্ঘমেয়াদী বন্ধু, কে আমাদের স্বল্পকালীন বন্ধু। আমরা বাংলাদেশি, সবার আগে বাংলাদেশ, এই কথা মাথার মধ্যে রেখে আন্দোলন সংগ্রামের এই প্রতিটি বাঁকে বাঁকে মোড়ে মোড়ে জটিল বন্ধুর পথে মেধা বিনিয়োগ করেই এই প্রশ্নগুলির উত্তর বের করবে। এই লক্ষ্য নিয়েই আমরা বাংলাদেশি জন্ম লাভ করবে। সে কারণেই আমরা বাংলাদেশিদের আরো মতামত দরকার। আজকে কেবলমাত্র এই ধারণা এবং আন্দোলন জন্ম লাভ করলো, সংগঠিতভাবে সংগঠন আকারে জন্ম নেওয়ার মাঝখানে সকলের জন্য এই উদাত্ত আহ্বান সংগঠকদের পক্ষ থেকে, এই চিন্তা, এই আন্দোলন, এই ধারণার পক্ষে আপনাদের যত ধরনের গঠনমূলক আলোচনা আছে আপনারা আয়োজকদের কাছে তা পৌঁছে দিবেন। আয়োজকরা আপনাদেরকে সেই মতামত পৌঁছে দেওয়ার জন্য ইলেকট্রনিক পোস্ট বক্সের ব্যবস্থা করবেন। আমি বিনীতভাবে প্রস্তাব করতে চাই, আগামী 5ই আগস্ট বাংলাদেশের সর্বশেষ রক্তাক্ত বিজয়ী মহান গণঅভ্যুত্থানের দিবস আমরা পালন করতে যাব। সেই দিনটি হতে পারে এই সংগঠনের আত্মপ্রকাশের দিন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।